বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, আমার প্রতিদিন ওই জন্য দেখতে পাচ্ছ তো দুটো গামছা মেলা এখানে। তো যাই হোক, সকালবেলা উঠে যে মায়ের স্থান পরিষ্কার করা হয়ে গেছে, প্রতিদিন মাকে মানে ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছে। এই দেখো কত রকম নয়নতারা ফুটেছে আমার বাড়িতে, এক রকম, দু রকম, তিন রকম। এই পিঙ্কটা আর এই পিঙ্কটা কিন্তু আলাদা। আর আজকে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমার উঠোনে দেখো লক্ষ্মী জবা ফুটেছে, আবার এই জবাটাও ফুটেছে, আর সাথে এই জবাটাও ফুটেছে। ফিঙ্গার মাম্মি ফিঙ্গার করো, হেসে দাও। কি করেছো এগুলো? হাসো। কাজে যাবো করে এবার বলছে ফোনটা, ভাইয়ের বিয়ের ব্লগ চলছে এখানে, দেখে বলছে বিয়ের বাড়িতে আবার যাবে। আবার মাকে দেখে মনে পড়ছে দিদুন, বোনকে দেখে বলছে মাম্মা। হ্যাঁ মাম্মার কাছে যাবো তো। এখন 4টে বাজে। ঘুম আমার একদম মানে লাইফের অপরিহার্য অংশ ছিল। তোমাদেরকে বললামই যে ঘুমটা এখন আর এক একদিন দুপুরে হয়, এক একদিন দুপুরে হয় না। কোনদিন একটু 10 মিনিট শুতে পারলাম, তো আজকে 10 মিনিট শুয়েছিলাম। আমার ছেলে আমার সেই সুযোগ দিয়েছিল। তো মম্পাইকে দিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে, মম্পাই হওয়ার পরেও প্রথম আমার দুপুরে ঘুম হতো না, ঠিক আছে? ঘুম মানে দুপুরের ঘুম, আঁচড়ানো চুল, কাজল পরা চোখ, লিপস্টিক না হলেও অ্যাটলিস্ট লিপ বাম লাগানো ঠোঁট, সবই ফিরে আসবে। কিন্তু এই সময়টা আর ফিরবে না, গুটি। আর এই যে এখানে আমার বড়জন ঘুমাচ্ছে। সবচেয়ে কঠিন কাজটা এখন করলাম, সেটা হচ্ছে ছেলে মেয়ে দুজনের নখ কাটলাম। এই যে আজকে বুধবার, তো দুজনের নখ কাটলাম। মম্পাইটা তাও 2-1 দিন ছেড়ে রাখা যায়, হয়তো নখ বড়ো হয়ে। বলছিলাম আমার মম্পাইয়ের নখগুলো তাও রাখা যায়, ঠিক আছে? ওই যে ওর যে নখটা উঠে গেছিলো, এটা সেই নখটা দেখেছো পুরো বেড়েছে, আর ওপর একটুখানি ফাঁকা আছে, নতুন নখ এটা। যাই হোক, মম্পাইয়ের নখটা তো 2-1 দিন রাখা যায় বড় হওয়ার পর। এনারটা তো রাখা যায় না, চোখ মুখ আঁচড়ে একাকার অবস্থা করবে। আর আমার না নখ কাটতে সত্যি খুব ভয় লাগে, মানে বেবিদের জন্য করি এরকম সবচেয়ে ভয়ঙ্কর কাজ হচ্ছে আমার এই নখ কাটাটা। খুব ভয় লাগে আমার নখ কাটতে ওদের। এই যে এখন তো বিকেল, এক্ষুনি আমার পড়ে গিয়ে পাটা ভাঙছিল। যাই হোক, বুবলাই যাচ্ছে তিস্তার বাড়ি, ঠিক আছে? ওই দেখো, এই যে হেঁটে আসছে, দেখতে পাচ্ছ? ওই গেট দিয়ে বেরিয়েছে। আমি ভিডিওটা করব বলে এই গেটে চলে এলাম। কোথায় যাচ্ছ? হাওয়াই চটি পরে বেচারি হাঁটতে পারে না। হ্যাঁ বলছে এইটুকু রাস্তা হাওয়াই চটি পরে যাও, হাওয়াই চটি পরে হাঁটা প্র্যাকটিস করো। টাটা। হ্যাঁ দুষ্টু করবে না, টাটা। এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমার এই গাছপালাগুলোতে একটু জল দেবো। আমি বৃষ্টির আশায় সারাদিন ছিলাম, বৃষ্টি হলে জল দিতাম না, কিন্তু যা কন্ডিশন দেখছি বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। যদিও আজকে স্নান যাত্রা বৃষ্টি হতে পারে। যাই হোক, একটু জল দিয়ে রাখি, কেননা মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। দুজন মিলে আজকে রান্না করছি, ঠিক আছে? আর ভিডিওটা কে করছে বলতো? আমাদের শরীরটা, ঠিক আছে? দিয়ে আমি পকোড়া মানে স্টার্টারের ডিপার্টমেন্টে আসবো, দুজন একসাথে কিচেনে ঢুকেছি, পুরো ধামাকা হয়ে যাবে। ছাড়ো আমায়, তো ছাড়ো, আসছি, রান্নাটা হয়ে যাক পুরো, তারপর আবার আসবো। তুমি কিছু বলবে না? কি বলবো, রান্নাটা হোক, তারপরে দেখাচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে। যদি রান্না করার অভিজ্ঞতা আমার আগেও আছে, তোমরা দেখেছো আগেও আমার ভিডিও। আমি রান্না করছি, আজকে ইচ্ছা হলো রান্না করবো, অলরেডি ঠিক আছে, ভালো লাগছে রান্না করতে। ছাড়বি না আমাকে, ছাড়বি না? কি করছি এটা? রান্না খাবে? তুমি খাবে? এত গরম, পুচকুটাকে এসি চালিয়ে শুয়ে দেওয়া হয়েছে। আর এখন আমি এখানে উঠোনে পাইচারি করছি, আর আমার সঙ্গে কে রয়েছে দেখো, ওই দেখো, আমার মম্পাই। বেবি গার্ল বলে বোধহয় এগুলো সম্ভব, ঠিক আছে? একদম মায়ের ছায়া সঙ্গিনী হয়ে থাকা। ওই লে বাবালে।
এক্সকিউজ মি, রান্না করতে করতে মানে প্রতিদেব চিকেনটা বানাচ্ছে আর আমি পকোড়াটা ভেজে সবাইকে দিয়ে মানে আমি সমিতদার প্রতিদেব খেয়ে তারপর এই যে ওই সূর্য সোনাকে রেডি করালাম ঘুমের জন্য। আজকে এত গরম না, ফুল প্যান্ট পরাইনি, ওই জন্য আর হাফ হাতে জামা পরিয়েছি। একটা জিনিস দেখো, সূর্য সোনাকে মশা কামড়ালে সেই জায়গাটা বাবা এত নড়ছে, কি দেখাবো দাঁড়াও দেখো, সূর্য সোনাকে মশা কামড়ালে সেই জায়গাটা পুরো জল ফোসকার মতন হয়ে যায়, ঠিক আছে। পায়েরটা তো বোঝাতে পারছি না, একটু কমেছে। হাতেরটা দেখো, হাতেরটা সদ্য কামড়েছে তো, দেখো এই দেখো, বুঝতে পারছো পুরো জল ফোসকার মতো হয়ে আছে। আমি প্রথমে পায়েরটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হয়েছে, তারপর দেখলাম যে ওটা মানে মশা কামড়েছে, ওই জন্য ওরকম হয়ে গেছে। মশা কামড়ালে ওরকম হয়ে যাচ্ছে, কী যন্ত্রণা বলো। তুতুলকেও মশা কামড়ালে এত সেন্সিটিভ স্কিন কীরকম একটা হয়ে যায়, একেও দেখছি তাই। মামা বাবা সূর্য কই, আমার সূর্য কই গো, বলে বাবলে কত মশা কামড়েছে। আর ওকে এসে মশাগুলো কামড়াবে না, মশা তোর গায়ে বসলেই লাল হয়ে যাচ্ছে। সূর্য কই, এই যে এই দেখো প্রতিদিনের রান্না হয়ে গেছে, দেখেই মানে দুর্দান্ত লাগছে। ওটা আর কিছু তখন ঢালা হয়নি, বেকার এক্ষুনি খেয়ে নেবো। এই যে আমি সব থালা রেডি করে রেখেছি। আমার আবার একটু বেড়ে খেতে অ্যালার্জি আছে, ও আমাকে বেড়ে দেবে এসে। আর এইদিকে দেখো, আমার প্রতিদিন রান্না করার পর রান্নাঘরটা ক্লিন করার দায়িত্ব সবসময় আমার ওপরেই থাকে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, মেঝেটাও মুছে দিয়েছি। আর কিছু বাসন মেজে নিয়েছি, সব বাসন কি রেখে দেওয়া যায় বলো, তো যে কারণে কিছু বাসন মেজে নিয়েছি। কেননা আমি তাও তো বেসিনে দাঁড়িয়ে মেজেছি, আর দিদি তো দুপুরবেলা কাজে আসে, রোদ্দুরে বসে মাজে, ঠিক আছে। তো যাই হোক চলো, এই যে এইগুলো আমাদের রান্নার জলের আর বোতল, আর এটা হচ্ছে খাবার জলের। চলো, এর মধ্যে আমার বুবলাই পটি করেছে, বাথরুমে ঢুকেছে গিয়ে, দেখো দেখো দেখো। আজ কালকের ভিডিও তো আর কালকে শেষ করতে পারিনি, ভালো হয়েছে, ফ্রেশ মুডে সকালবেলা এসেছি ভিডিও শেষ করতে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। সকাল সকাল আজকে বৃহস্পতিবার, তো আমি জেনারেলি সন্ধ্যেবেলা ধুনো দিই, প্রতিদেব দেখলাম আজকে সকালবেলায় দিয়ে দিয়েছে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।